প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই ভিডিওটি দেখার জন্য। আসলে এখন যে ভিডিওটি আমরা করছি এটা দেখে হয়তো আপনাদের ছোট্টবেলার কথা মনে হয়ে যাচ্ছে। প্রবাসে অনেক দিন থেকে আপনারা প্রবাস জীবন কাটাচ্ছেন, কিন্তু গ্রামের এই ন্যাচারালি সুন্দর দৃশ্যটা আপনারা অনেক দিন যাবৎ দেখেন নাই। আমরা চেষ্টা করছি আজকে এই দৃশ্যটা আপনাদের সামনে উপস্থাপন করব। এখানে দেখছেন কিছু কৃষক, কৃষক নিবা না না না, কৃষক না, শিশু নি। আচ্ছা, যাই হোক, কিছু কিশোররা এখানে গাছে উঠে তারা খেলাধুলা করছেন এবং গাছের ডালে বসে তারা এই যে পানি উপভোগ করছেন। আপনারা জানেন যে গাছের মগ ডালে বসে আমরা অনেক সময় ছোটোবেলায় কিন্তু আমরা অনেক মজা করেছিলাম। সেই ক্ষেত্রে আজকের এই দৃশ্যটা দেখে আমরা হয়তো মনে হলো যে আমাদের প্রবাসী ভাই বন্ধুরা এই দৃশ্যটা অনেকদিন যাবৎ দেখেন নাই। আর আগের মতো এই দৃশ্যগুলো কিন্তু এখন গ্রামে পাওয়া যায় না। এগুলো আগে বেশি বেশি পাওয়া যেত, এখন পাওয়া যায় না। সেই সুবাদে আজকে কিন্তু আমরা এখান থেকে এই ভিডিওটি তৈরি করছি। আশা করি আপনাদের ভালো লাগবে এবং এই এলাকার আশপাশের পানির অবস্থা এবং পরিস্থিতি কি সে বিষয়েও কিন্তু আমরা কথা বলবো আপনাদের সাথে। চাচা কই যাইতাই বাবা, ব্রেক মারা একবার দা, ব্রেক ব্রেক এই ব্রেক এই ব্রেক এই শাবাশ, থ্যাংক ইউ। কিন্তু হার্ড ব্রেক মারার সিস্টেম না, রাস্তা রাখলে হার্ড ব্রেক হইলো না। চাচা বাবু তোমরা থাকো। চাচা কোন গাঁও যাইতাই রবু? ও কত সময় লাগবো যাইতে যাইতে? পুরা 1 ঘন্টা লাগি যাবনি? ইয়াল্লাহ, আটিয়ানি। চাচা কোন যাইতাই? কত মান দূর? আচ্ছা, একটু কষ্ট দিলাইলাম, শুধু একটু তুলা জানার লাগি। আপনার এই এলাকার পানির অবস্থা কিতা এখন বর্তমানে? এবার গরুদার পানি নেই, ক্ষতিগ্রস্ত খাসা গরুদার কেমন? বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নি? এখন পানি আছে? এই রাস্তা ভাই কত মান গেলে পানি পাওয়া যাব? পানির তলে সারা গ্রাম নেই? ব্রিজে যাইতে তো বেশি সময় লাগতো না মনে। যাই হোক, আমরা চেষ্টা করবো আপনারা দেখানি লাগে। আপনার এটা দাম হয়েছিল নি? কত দাম হয়েছে? কম হইল মানে দেখানা ডেকিটা গাই নি? ও, গাই গরু তো দাম কম থাকে, গাই গরু মাংস নরম থাকে না নি, এর লাগিনি? হ্যাঁ, আচ্ছা, এগুলো দাম বেস্তা বেস্তা আসলে কত? 45,000 বেশি লাগে না? বাড়িতে পানি নাই? বাড়িতে পানি নাই? পানি আছে নি? রাখবা গেলা রে ভূত, রাখবা গেলা। আজকে যদি তোমার চাইছে না কুদাইছইন আর গুছা করি নানা বাড়ি আমার না গেছইন তোমার তুইয়া, তে আমার কইও আইজ কইবা পানির মাঝে যে ওটা কর রায় তুমি গরুটা বেশি আইলাই না। যাও কি চাচা, যাও, কষ্ট দিলাম। যাই হোক, আমরা আসলে মূলত আমরা যে ভিডিওটা তৈরি করলাম পানির খবর লাগে, পানির খবর এবং এই যে দৃশ্যগুলো আমরা অবশ্যই এখানেও আসেন। হ্যালো ভাই, সোহেব উদ্দিন, আবু তাহের আহমেদ। পানি বেশি নি? পানি ভিতরে বেশি আছে। শাহিদ আহমেদ ভাই, আমাদের গ্রাম যান অনেক পানি। কোন গ্রাম আপনার? আচ্ছা, আবু তাহের আহমেদ, সামনে যান, সামনে যান। আচ্ছা, জিয়াফুর সামনে নি? অনেক ভাই বন্ধু হল দেখে আসুন আমরা এখানে আপনার এলাকার। ওকে, আমরা ছোটো ছোটো বাচ্চা তো খুব হাই হ্যালো হাওয়ারি কইলাম। ইনো বইয়া কি করো? শোনা যায় তুমি কি করছো এখানে বসে বসে? ও সোনারি, গল্প করছো? আমি জানলে তো কিছু ছোট ছোট চকলেট নিয়ে আসতাম তোমাদের জন্য। উঠলাই কিভাবে এটা? হালিয়ে হালিয়ে হালিয়া দুলিয়া। যাই হোক, হালিয়া হালিয়া তারা উঠেছেন। দেখেন, আসলে গ্রামের পরিবেশটা সুন্দর এবং এটা তো তাদের এই সময়টাই হচ্ছে এখন গাছে উঠবে, নিচে নামবে, পানি সাঁতরাবে। কিন্তু আমরা এই দৃশ্যটা আপনাদের সামনে উপস্থাপন করলাম। এখানে এই গ্রামটা কি, তাই গ্রামটা লক্ষমসুম। লক্ষমসুম গ্রামের অবস্থা এখনও পানিবন্দী অবস্থা, তারা রাস্তা বন্দি নি, পানি নেই, এখনও পানিবন্দী অবস্থায় আছে লক্ষমসুম। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, ছোটো ছোটো ভাইয়েরা গাছের উপরে বসে আছে, খুব সুন্দর লাগছে। হ্যাঁ, অবশ্যই দুলাল তালুকদার ভাই, তাদের দৃশ্যটা আমার কাছে অনেক ভালো লেগেছে। অনেকদিন পরে এই দৃশ্যটা আমরা দেখলাম, অবশ্যই ভালো লাগে। আসলে তারা কি সুন্দর একঝাক কিশোর হয়ে ফুলের মতো বসে আছে, মানে পাখির মতো, দুয়েল পাখির মতো তারা বসে আছে। ঠিক আছে, আসসালামু আলাইকুম ভাই। এটা কোন জায়গা? এটা কোন জায়গা ভাই? লক্ষমসুম। একঝাক মৌমাছি আমার পাশে আছে, এই যে দেখো, তারা সবাই উঠো, উঠতে পারো না তুমি? ফয়কারে ফে রসই বাদে কিতা ফয়কারে ফে রসই ল কিতা হয়? বাহ বেটা, ভেরি গুড। বেন তো ফ্রেশ আছে দেখি, থ্যাংক ইউ।
এন ফেইল তারা ফাঁস, ঠিক আছে। তারা আটাত গেছিলানি। যাই হোক, আমরা লক্ষণ সুম আছি এবং যাওয়া থাকি লক্ষণ সুম রাস্তায় আমরা আরো সামনে যাইমু। এদিকে প্রচুর পানি, নৌকায় এখনো মানুষ হেলিয়া দুলিয়া যাইরাও ধৌকা। মানুষের অবস্থা খুবই খারাপ। এটা কিতাব হেলিয়া দুলিয়া যাইরা নানি, মানে নৌকাটাও খেলে নানি। রাইট, থ্যাংক ইউ। তাইলে ভাই সাহেব অকল কইতে গিয়া একটু তা শুনি ভাই, একটু তা মানে কোনা গেছলা পানি কেমন ইবাদি গ্রাম গ্রাম ডুবাইল আছে 2-3টা। আচ্ছা, এই রাস্তাত কত পানি আছিল যেন আসলা? অত লামছে কোনদিন পানি? আমরা ওই মোটরসাইকেল লইয়া আগিয়া যাইতাম পারবো নি? আগিয়া নাই মানে আগুয়া যাইতাম পারবো নি? এদিনের মাঝে গান খেয়ে বেশি বালা গাইতে পারেন। ও জমানাত যদি কো বলে সিঙ্গার নাই অত মানুষের মাঝে, তো এটা মানিয়া নেওয়া যায় না। পাগল আসান কই? হ্যাঁ, আন্দার গোরের মানুষ না, আমি কইলি আর হইল নি। যাই হোক, আমরা অনেক মজা করলাম। আমরা একটু সামনে যাই। আর আপনার লগে থাকবা সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল, ঠিক আছে। আমরা সব সময় আপনার বাড়ি করো, হাটে ঘাটে মাঠে সব সময় আছি ইনশাআল্লাহ। যাই হোক, যাই কি দেখো তে, টাটা, বাই বাই। ভেরি গুড, ভালো থাকবা। হ্যাঁ, শোয়েব ইয়েস ইয়েস, আমরা আছি ভাই, থ্যাংক ইউ ভাই। আশিক আহমেদ ভাই, সেউতরগাঁও গ্রাম যান। সেউতরগাঁও কোন না? যাই হোক, অনেক গ্রাম দেখে চিন্তা আপনারা। থ্যাংক ইউ, আপনারা শেয়ার করুক, আমি দেখি কতটুকু দেখাই যায় আপনারে। এখন ওই লগে আকাশর সূর্য না চাঁদ বা সূর্য ভুল হয়ে যায়। আকাশের সূর্য এখন নিবু মানে নিবে গেছে না নি? আচ্ছা আচ্ছা, আকাশের সূর্য নিমে গেছে এখন। ক্যামেরার দৃশ্যটা ভালো হচ্ছে। হ্যাঁ, আর রাস্তার মাঝে ফেক না কিতাবা খাদা না থাকার কারণে আমরা ভালোভাবে যাইতে পারছি। রাস্তা পেকে পেকে ভরে যাচ্ছে, বুঝছো? ও দেখো, তারা ফাঁকনার বাধা, বুঝছো নি? তারা আমাদের আর বড় ফাঁকনা। বাই বাই। এখানে আছেন আমাদের বড় ভাই শ্রদ্ধাভাজন, আমাদের প্রিয় নায়ক, আগামী দিনের বাংলা টেস্টুস ফিল্মের নায়ক, টেস্টুস ফিল্মের নায়ক আমাদের আহমদ আলী ভাই। কিন্তু খুব কাছে আপনার বড় গিয়ারও লাগে, আপনারা দেখি বড় গিয়ারও লাগে, বড় বাপ লইয়া দেখি আগুয়েন, সুন্দর লাগে। ওনি আপনার গিয়ার, ইলা গিয়ারে তো না কইতে পারতো না। লাফিয়া পড়ো, লাফিয়া পড়ো। বাবা সাহ, কি মজা, কি সুন্দর। তাই আমরা বাসা ভাই যাবো বাপরে বা। যাই হোক, তবে আমার এই কৃষক বায়ু হলে পাওয়ায়, সরি কৃষক না বা কিতাবা, কিশোর 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 কিতাবা, কিশোর নি, কিশোর কিশোর কৃষক না না, কিশোর কিশোর শিশু ভাইয়ারা সাসা এড়াইরা। তুমি উঠে গেলে আমার জায়গা তো যাও কি ভেড়া লই, আমি যাম না রো, যাও কি যাও, পড়ে গেলে লামি যাও, লামি যাও। ওকে, বালা থাকো, যাও। আমি আইরাম আবার ঘুরিয়া যাও, বের বেড়ে যাও। প্রচুর পানি, ও দৌকা এখানেও এখনো বাড়ি করে পানি আছে। আমরা খুবই মজার সাথে আপনার ভিডিও দিই, গ্রামের দৃশ্যগুলো উপভোগ করার লাগে। গ্রামের দৃশ্যগুলা অনেক ভালো লাগে, আমার কাছেও ভালো লাগে। আপনার কিছু আপনার কাছে কিলা লাগে? রফিক অনেক অনেক ধন্যবাদ। পানি করো, পানি দেখলে একটু মাঝে এই তো বাপ লই বাপ একটু কমাইয়া লই যেটা দেখা পানি বা একটু কইও বলে আমার তো সব দুইটাও, আমি তো সেখানে দেখতে পারতাম না। তোমার দুইটা লাগাই লইব সাইডটা, বুঝছো নি? ও দেখো বাপ লইলি ভাই, ওই লালাকার ভাই সাহেব, তাই খুব জনপ্রিয়তা আছে। পানি আছে নি সামনে? যাইবনি গাড়ি? আচ্ছা, যাই হোক, তাই খুব জনপ্রিয়তা। ও দেখো গাড়ি এখন পড়ি যায়, ও দেখো ভাই আনবি, রাস্তার অবস্থা পানি শেষ। ও সোনার ভাই আনবি, এইটা রাস্তা যে আর কোনদিন খাম হইব? হ্যাঁ, আর কোনদিন আমরা ভাই বান্ধব চলবা আনতাম নি। যাই হোক, এখন খুব বাবু আছেন দেখে ফুতুরি ভাই আমার লইয়া, বুঝছেন নি?
যাও 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 বেড়াচ্ছি যাও গাড়ি উঠি দাঁড়িয়ে আছে নাকি হও দেখো আচ্ছা যাই হোক ও দেখো পানির অবস্থা ইয়া আল্লাহ এখনো পানি আছে এটা মানুষের ঘরে ধরে আর রাস্তার অবস্থা তো একবারে শেষ খাইয়া বা খাম নাই কোনটা রাস্তা এখন বাইন গিয়া একবারে তেনা তেনা আমি যাই আমি দূরে যাও এখন না বুঝছেন দেখুক আপনার রাস্তার অবস্থাটা দেখুক এই রাস্তা বাইঙ্গা তেনা তেনা হয়ে গেছে বুঝছেন নি এই রাস্তা যে আর কবে ঠিক হইব এটা তো আসলে এলাকার মানুষ কইতে পারতো না আমরাও বুঝতাম পারলাম না সরকারি কাম তো একদিন লেট হইব আর এই এলাকার মানুষের অবস্থা খুবই খারাপ এই রাস্তার কারণে যাই হোক আমরা দেখলাম এখানেও একটা বাড়ি ও দুটা বাড়ি করে পানি পানি আছে দেখলানি এই যে গাড়িটা কিন্তু রাস্তা বাড়ি যার ও দুকা এই এলাকা তো কিন্তু পানি জানি আর এবার দেখো বড়ি দিয়া বাঁশ পাতা করে মাছ মারাও দেখো জাল দিয়া মহিলা বেটি বাটি সবে মাছ মারা দেখো নি কত সুন্দর লাগে ও ভাই আপনার বাড়িও কারণে ও বড় ভাই সাহেব বাড়িও কারণে ও যাই হোক এটা লক্ষম শুননি না যাও ভাই সাহেব কারেন্ট লাগাই লাগে মারতে পারো না গাড়ি সমস্যা হয়েছে ও দোক এবার গাড়ি আর কি ও দোক হ্যাঁ ও দোক এরা অনুভব সাইড সাইড করিব ও ভাই এই গাঁর নাম কিতা লক্ষণ ও যে রাস্তা ভাঙছে এটা কিতাও ফাইনে ভাঙছে নি কেমন ফানি আছিল আপনারা এইবাদে কত গড়ে দ্বারাও ফানি আছিল আচ্ছা আচ্ছা যাই হোক আপনারা বুঝতে পারা যে এখনো তো ফানি আছে মনে হয় এইবাদে আচ্ছা যাও আমরা এখনও দেখি আর যে অনেক গড়ে দ্বারা বাড়ি করে উঠানোর জন্য পানি আছে এবং এই যে ঘরটা এই ঘরটা মনে হয় স্কুল ঘর নাকি প্রচুর পানি এখনও আছে এই ঘরের মাঝে যাই হোক ও যে দেখো বাড়ি এটা তো আহমদ ভাই বাড়ি নাকি কেন না তোমার শ্বশুর বাড়ি অনুভব 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 ও তারা সামনে গো ও ভাই সাহেব বাড়ি কোন আনো ইয়াল্লা ও নৌকা পার হয়ে যায়নি এই পানি কেমন আছিল আগে ও বাড়িত নি গরো ক্ষতি হয়েছে কেমন গরোর খাসা গর ভাঙি উঙি গেছে নি পাইছো নি সাহায্য ইউনিয়ন তা কি পাইলা হ্যাঁ কোনটাও পাইছেন না নি নাম কি আপনার নাম নুর আহমদ এটা কটা ফ্যামিলি আছে নো আপনার রাস্তা নাই নি কোনো সময় রাস্তা নাই নি সব সময় নৌকা নেই কোনো নদী নি মাজানো কোন নদী কোন নদী নাম কিতা কিতা বুকা নদী যাই হোক পানি কেমন আছে আর ইবাদি পানি আছে নানি ধন্যবাদ জি আচ্ছা আইমু আমরা আবার ঘুরিয়া আপনারা দেখা যে এই এলাকার অবস্থা এখনো মানুষ কিন্তু পানি করবে অবস্থা এটা হলো কি লক্ষম সুম আছি এখনো মনে হয় লক্ষম সুম এলাকা দিকটার বহুত বড় আমরা ওদৌকা হাওয়ার অঞ্চল বিশাল হাওয়ার সাইড থেকে বাড়ি করে আছে ওদৌকা এটা গরু এখনো পানি এরা দেও গাও যাব ভিআইপি ব্রিজ যমুনা সেতুল্লাহ খান সবাই দিতে এটাকে পানি উনি কেমন উঠছে গরম আপনার বাড়ি গাঁত নি যাইতা কই এখন একটু সাইড করো তুমি গাড়ি আছে যাইতা কই কেনে খামে তখন গড় কোন খারাপ করার ইটা বাড়িতে পানি আছিল নি কেমন ক্ষতিগ্রস্ত হয়েছে গরু ভাঙছে নি দেখুয়া আপনারা ইউনিয়ন কোনটা যাওয়া ইউনিয়ন জব পাইছো নি চাউল ডাল ইটা বা সাহায্য সুবিধা কোনটা পাইছো নি সবাই দেখছেন না নি মেম্বারের বাড়ি কোনো না তাই না দেখছেন না এখন পানি লামছে নি ঘর থাকি লামছে নানি আচ্ছা ঘুমাই যাও যাই হোক আমরা দেখলাম এই এলাকার মানুষের অবস্থা এবং এটা তো লক্ষণ শুনল না এই এলাকার মানুষ এখনো কিন্তু পানিবন্দী
অবস্থায় আছে। এই যে গড়গুলো এখনো কিন্তু আহ, এই গড়টা কিন্তু এখনো ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, যে কোনো সময় পড়ে যেতে পারে। হ্যাঁ, ডালা গেছে গেছে এই তা গরো গরো গিয়ে বাড়ি মারছেনি পানি ওটা বান দিছিলেন আপনারা কুত্তা কি বাসার লাগি আর ই করো এরা কিতাতে কিতা গো পানি নি করো বতড়ি হ্যাঁ এখনো পানি আসেনি না অসুবিধা নাই ইয়া এই গড় তো আপনারা ফিসে খাইতে গেছে ও ধোকা গড় খাইতে গেছে এবং গড় যে কোনো সময় পড়ার সম্ভাবনা আছে তিনটা বাচ্চা লইয়া আসুন নানি আমার সামনে কিতা করেন ও দা গরু ঠিক করাইতে ই জনাই মনে করে ও ধোকা পানি আর পানি দেখা নি তিনটা বাচ্চা লইয়া আসুন গড় খাইতে গেছে চাউল লই পাইছিলাই নি কিচ্ছু পাইছো না হ্যাঁ যাই হোক এমনি কোনো সাহায্য পাইছুন না কেউ আইসো না নামটা মনে শুন না এই পানিবন্দী মানুষ আসলে অনেক কষ্টে আসেন এরার যদি আসলে একটা লিস্ট করিয়া সরকারে যে ত্রাণ দিবা গড় সংস্কার করার লাগে বা ত্রাণগুলো যদি এই মানুষের না পাইতে পাইতকে এরা তো এমনি গরিব মানুষ এছাড়া আবার ক্ষতিগ্রস্ত পানিয়ে হ্যাঁ গড় দ্বার গেছে কি এবং এরা খেটে খাওয়া মানুষ দিন আনন্দ দিন খাইন এরার দুঃখটা আসলে কিতাগো যে একটা কথা কইন না নে কইলে যায় দুঃখ আর খাইলে কিতাগো খাইলে যায় দুঃখ খাইলে যায় বুক এখন তো আমি আইছি কিছু কইতা পারে কিছু হালকাও নানি হালকা অর্থে আমি তো আসলে দিতাম পারতাম না তবে তুলিয়া দিলাম যদি আমরা দায়িত্বশীল যারা আসুন ইউনিয়ন পর্যায়ে উপজেলা পর্যায়ে জেলা পর্যায়ে তারা দেখলে অবশ্যই একটা ব্যবস্থা গ্রহণ করবো আমরা অতটুকু করতাম পারবো বুঝছেন নি কার আপনারা যাও কি যাই কি কবেন আমরা আশা করলাম আপনারা এই যে গড়গুলো আসলে প্রত্যেকটা গড় কিন্তু আপনারা দেখো ঝুঁকিপূর্ণ গড় হয়ে গেছে কারণ ওই যে বন্যায় এই গড় তো দেখলেও আপনারা খাইতে গেছে এবং হয়তো সরকারি জায়গার গড়টা এবং বন্যায় যে ক্ষতিগ্রস্ত গড়গুলা এই গড়গুলার যদি একটু সাহায্য করা হয় প্রবাসী ভাই বন্ধুর কাছ থেকে বা সরকার থেকে তাহলে হয়তো বা এরা কিছুটা হাতারও মুয়াজিরা নেব আমরাও আশা করলাম যে আপনারা হাতারও মুয়াজিরা দিবার লাগে তারা কিছু সাহায্য করবা কিন দিবা বা ফলা লওয়ার টাকা পয়সা দিবা এরা ওদৌকা রাস্তা তো তারা গোসল গাছল করবা আর নৌকা ফিটিং ফাটিং করবা আশ ফালদা ওলাও চলের তারা বিশাল একটা রাস্তা আমরা আপনারা একটু সামনে গিয়ে দেখাই আপনারা একটু লগে থাকবা শেয়ার করবা এটা আছে লক্ষম গ্রাম সম্ভবত গ্রাম শেষ মনে হয় যাও টাঙিয়ে যাও খানামারিও সামনে যাও মানে আমার আহমদ ভাই লগে আসুন আর আমি তো আসি না আমি নাই আমরা নিজের একটু দেখাইলে কারণ আমরা আছি এখন দেখাইলে আপনার তোমার দেখাইছি না আমরা আছি বুঝছেন নি দেখুক আমরা পিছনে আমরা হাওয়ার অঞ্চলে আছি আপনারা লগে থাকুক আপনারা শেয়ার করুক কমেন্ট করুক আপনারা যত সময় আমরা লগে থাকবো আমরা তত সময় আপনারা সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল সবসময় আপনারা হাটে মাঠে ঘাটে বাড়ি করে আপনার অবস্থান প্রিয় বাজার জন্মভূমি এবং সিলেটের ইতিহাস ঐতিহ্য সৌন্দর্য খবর সব ধরনের ভিডিও কিন্তু আমরা দেওয়া যাই ইনশাআল্লাহ সময় প্রতিটি ভিডিও আরও দিন সামনে পবিত্র কুরবানির ঈদ গ্রামগুলা বা কত গ্রাম কত গড় পানি বন্দি মনে রাখা না এই তো রানি না আমরা একটা লাইভও আছি এটা দেখা যায় আসর বাগান না বা বাগান না এগুলো আসর বাগান নেই আসর বাগান যাই হোক এগুলো লোক আসর খামার বাগান না তুমি সরম তো বাগান হইয়া বাগান তো আসর না ফুলের বাগান বুঝছো নি যাই হোক ফানি হইলে আসর বাগান দিন দিয়ে বেশি বেশি মনে হয় না কম দেয় লেখাজির খাইতে খাইতে বিনাশি দিন ও দৌকা একটা মিনিট বাই অকল বন্ধু অকল আমরা ও দৌকা ও যে বাড়ি গরুগুলা এগুলা এরা বাড়াই আমরা বুঝিয়ে উঠতাম পারা মানুষ কিলা বাঁচতো আর কিলা বাস করতো মানুষ কিলা খাইতো মানুষ কিলা চলতো এক তো মহামারী করোনা অন্যত লগি এই বন্যার পানি আবারও আবহাওয়া অধিদপ্তর যে বার্তা দিচ্ছেন আবারও পানি আইতে পারে যদি আইতে তো মানুষ বাঁচার উপায় নাই রঙ্গিলা 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 আসাম ভাই তোমার হাতে মোবাইলটা একটু দেখা কোনটা মোবাইল দিয়া তুমি ভিডিও ক্যামেরা করে এটা কিলা দেখাইতাম রে ভাই চাই আমি তো লাইভ যেটা দিয়ে করাম এটা তো আবার ঘুরে দেখাইতাম পারতাম না বুঝছো নি
আমরা দেখাইলাম আপনারা এই যে হাওড় অঞ্চলগুলো এবং ওই যে রাস্তাটা প্রায় রাস্তা প্রায় জায়গার রাস্তাটা কিন্তু আহত হয়ে গেছে কারণ বন্যার পানির কারণে, তাও গুরুতর আহত। দেখার এই অবস্থা, এই যে পানির স্রোত আছিল এই স্রোতে কিন্তু রাস্তাটা ভাঙ্গা কিন্তু পানি ছুটিছে, বুঝছেন নি? আমরা ও চাচা আপনার বাড়ি ওখানে নি এই রাস্তাটা ভাঙছে কোন সময়? পানির সময় নি ঠেলাইয়া ভাঙ্গা নিছে কি? এখন কি রাস্তা খাম হইব নি? উদ্দেশ্য না হওয়ার কোনো সম্ভাবনা নাই? একবার তো টিএম সাহেব দেখে ওর সামনে আরোটা আছে ডোর মানে বাঙ্গানি বাঙ্গা মানে বেশি বাঙ্গা বেশি বাঙ্গা চিয়ন সাহেব কিতাও বাঙ্গার পরে আইসলানি হয় হয় তে তো দেখা যায় খবর নিছন হয় হয় তাই কিতা আশ্বাস দিয়া গেছেন? তাই তো কইছুন ওখানে কাম করাইতে সময় কেন বাংছে না বাংছে না ওখান বাঙ্গার পরে পানির আগে আইসলা না বাদে আইসলা? ও পানি বাদে আইছিল ও পানির বাদে বাংছে ওখান হয় আইয়া ওখান দেখিয়া গেছিলা তে ওখান জানাইছেন না মনে হয় টিয়ন সাহেব? তো যাই হোক যেহেতু টিয়ন মহোদয় আইসেন তাইলে আশা করা যায় যে ওইবার আমরাও আশা করি যে লক্ষম সুরতা কিটা কই গেছে রাস্তাটা কসুরগাঁও কসুরগাঁও আমরা এখন এই মুহূর্তে কোনো আছি ইনো আছে জামো জামো খাচ্ছি আমরা জামুক কসুরগাঁও বৃহত্তম এই এলাকার মানুষ যাতায়াত করে এই রাস্তাটা অনতি বিলম্বে সুদৃষ্টি দেওয়ার কামনা করি। আর কারণ হলো এই রাস্তা দিয়া কত মানুষ চলাফেরা করেন এবং আমরা যে দেখে এলাম পিছনেও 3-4টা বাঙ্গা, এই যে বাঙ্গাটা যত সময় যাইব বাঙ্গাটা আরও গভীর হইব, গভীর হইলে এই যে সিএনজিটা অনেক কষ্টে আর ঝুঁকিপূর্ণভাবে এগুলা কিন্তু পরে আর আইতে পারতো। তো আমরা আশা করবো আপনারা সুদৃষ্টি দিবা দায়িত্বশীল যারা আছেন। আমরা সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে সবসময় কিন্তু মানুষের এই কষ্ট, মানুষের ভালোবাসা, মানুষের ভালো থাকা, মানুষের কষ্টে থাকা, অসহায় দারিদ্র সবগুলো কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করি। সামান্য ওখানে হাতুইলা হকটো দেখতে যাইরাম আমরা ইনশাল্লাহ যাইমু আবু বাবা। হ্যাঁ ওটা নি আপনার গ্রাম রাস্তা কেমে দিই গ্রামর রাস্তা কিতা ফুকনানি আর এখান রাত পানি নাও যাইবা? আপনারা ইউনিয়ন কোনটা পড়ছে? ইউনিয়ন সহযোগিতা কিছু পাইছেন নি? পাইছেন না এখন? যাই হোক আসলে এই মহামারী করোনা এবং এই বন্যা বারবার আওয়ার দুইবার আসছে বন্যাটা এবং তৃতীয়বার আওয়ার পর্যায়ে আছে বন্যাটা। কি হয়েছে সিলেটে? আপনি কই যেটা ওটা আপনার গ্রাম নেই? আপনার রাস্তার বিষয়ে কতটুকু জানেন? খাম হওয়ার কোনো প্রক্রিয়া আছে নি? আমাদের কাজের প্রক্রিয়া তো কিছুদিন আগে ও পানির আগের পানি হ্যাঁ এলজিডি থেকে তারা আইসলা তবে কি হয়েছে আমরা জানি না। আইয়া দেখছেন? দেখার পরে তারা কইলে দেখার পরে কিন্তু মানে কাজ স্টার্টই হবে। আচ্ছা। তারপরে ওই দেখা দেখতে আবার বন্যা আসছে, আবার পরে এই আবার আবার বন্যা বিভিন্ন জায়গা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত আবার হয়ে গেছে। এখন যে ক্ষতিগ্রস্ত হয়েছে এখন কিন্তু গাড়ি চালানো অযোগ্য হয়ে গেছে, এখন যাতায়াতের সুবিধা অসুবিধা হয়। এখন আপনার দাবি হলো ওটা যে যারা দায়িত্বশীল আছে একটু সুদৃষ্টি দেওয়া যেন দ্রুত সহকারে কামটা হয়। এটা তো আসলে বিশাল একটা এলাকার রাস্তা, প্রতিদিন কেমন মানুষ চলাফেরা করেন বাদে আর হাজার হাজার মানুষ আর হ্যাঁ 15 থেকে 20,000 মানুষ চলাফেরা করেন। রেগুলার জগন্নাথপুর যাই হোক আমরাও আপনার লগে লগে যাই হোক আমরাও আপনার লগে লগে আমরা অনুরোধ করবো দায়িত্বশীল যারা আছেন তারা যেন একটু সুদৃষ্টি দেন এবং এই রাস্তাটা চলার উপযোগী করে যাতে দ্রুত সহকারে দেন। যেহেতু আমরা ওই গ্রামের আমরা ওই পাশে মানে সামনে একটা ভাঙ্গা আছে অনেক বড়। আমরা যাইলাম ওটা আটক আপনারা যাইবানি ভাই, আমরা যাইলাম আগ্রহ করি। হ্যাঁ প্রিয় দর্শক আমরা চেষ্টা করি আর আপনারা এই যে গ্রাম অঞ্চলের যে ক্ষয়ক্ষতি যেগুলো হয়েছে এবং প্রধান রাস্তাগুলোর ক্ষয়ক্ষতি হয়েছে এই বিষয়গুলো কিন্তু আমরা বারবারও কিন্তু আপনারা উপস্থাপন করি। আর আশা করবো আপনারা এই বিষয়টা সুদৃষ্টি দিবা এবং আমরা এই পয়সা করে যাতে সহজে তারা চলাফেরা করতে পারেন এই চলাফেরার উপযোগীটুকু করিয়া দিবা এই রাস্তাঘাট। আপনার অবস্থা খারাপ, মানে এই জায়গার অবস্থা খুবই খারাপ। যে আমরা ওখানে পর্যন্ত যাইমু সামনের যে বাঙ্গাটা আছে গাড়ি চলে না, হিনো হিনো গিয়া ব্রেক ইনোকা বেরে কিন্তু সাহম আছে এইখান থেকে মানুষ কিলা যায় আইটিয়া পরে আমরা সাক্ষ্য দিছি আমরা চলাচল যাই হোক আপনারা দেখুন আপনারা দেখুন যে এই এলাকার মানুষ আসলে কতটুকু কষ্টে পড়ে গেছেন। ওই যে আরেকটা বাঙ্গাও দেখুন ও এই রাস্তাটা প্রায় জায়গাটা ভাঙ্গা গেছে। এই যে আসলে পানিটা তো বড় পানি হয়ে গেছে যার ফলে এই যে ক্ষতিগ্রস্তটা এখন মূলত জরুরি বিষয় যেটা এলাকার মানুষের চলাফেরার সুবিধাটা বুঝিয়ে দিতে হইব। কারণ এবার বিশাল বাজার রয়েছে, দোকান রয়েছে, গ্রামার রয়েছে, এরা হয়তো খাদ্য যেগুলো দরকার নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো দরকার তারা এই বাইরে হয়তো ব্যবসার লাগে নিবা বা বাড়ির লাগে নিবা এগুলো নিতে তো তারা অনেক অসুবিধা হবে।
এই বিষয়টা দেখা এবং এই নৌকা পানি এখনো ওই যে পানিগুলো এখনো কত পানি ওই দাঁড়ান আমরা একটা ব্রিজের উপর দিয়ে যাইলাম এটা মনে হচ্ছে বিশাল একটা এলাকা ও নৌকা মানুষ এখন আইয়ার সময় এরা এটা মসজিদ জামক আমরা আছি জামক এটা সিলেটের ম্যাগাজিন এটা জামক নি জামক এলাকা না নি আজ আমরা জামক এলাকাত আছি যাবো বাজার ইউনিয়ন মসজিদে পানি আসিল নি চাচা হ্যাঁ তুমি রে ফুট আগর আমলি বেটাই বড় হইছো ওটা দুঃখ রইছে নি এখন কলই লিয়া এটা হ্যাঁ না 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 এটা তুলতাম না এটা যুগ নাই এখন এটা যুগ গেছে কি ওটা হলো মসজিদ না নি ইউটিউবে চলে লাইভ চলে আমরা জামক মসজিদ এবং মাদ্রাসার সামনে আছি আপনারা দেখা যে এই মাদ্রাসা এবং অনেকেই আপনারা দেখতে চাইরা আমরা আশা করলাম যে আপনারা দেখা যারা জামক গেছেন হ্যাঁ আমি জামক আছি অনেকেই কমেন্ট করা জামক ভাই এলাকাত থাকার লাগি বাবার লাগি তো দূরে যাও আপনারা যোগিতা ও মাদ্রাসাত পানি আসিল নি কেমন পানি আছে এখনো পানি আছে মাদ্রাসাত এখন তো কিছু কমছে না নি এখনো বুড়াইল নি জামক কিতা পয়েন্ট ওঠানি নাকি না বাজার না না এগুলো পয়েন্ট আপনার রাস্তা এখানে কোন জায়গা বেশি ভাঙ্গা 5 মিনিট আড়া রাস্তা ওখান মতো ভাঙা আছে হ্যাঁ অনেক জায়গা ভাঙা আছে ভাঙ্গা আছে গাড়ি দিতে পারে না না গাড়ি দিতে পারেন এই এলাকাত বন্যা এখনো কেমন আছে আর কেমন ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতিগ্রস্ত না হয়েছে বন্যা কিছু মোটামুটি শীতলইয়া পানি কিছু কমছে হ্যাঁ রাস্তাঘাট শুকাইছে ভাঙ্গা বেশিরভাগ ভাঙ্গা রাস্তাঘাট বেশিরঘাট ভাঙ্গা ভাঙ্গা কিন্তু এই সাইড দেখলাম আমরা বেশ কিছু জায়গাত রাস্তা ভাঙছে ভাঙছে ইতিমধ্যে টিওনো বা সড়ক জনপদর কেউ আইসুনি দেখা দিলে জনতার আইসলা গত সপ্তাহত আইয়া পরিদর্শন কইরা গেছিল ভাঙ্গা তাইন এটা ফসলা আর বরাদ্দ করবা এর লগে লগে আরটা পানি আইছে আচ্ছা আইয়া এখন বিশাল আকারে যেমন ভাঙ্গা হয়ে গেছে এই জায়গাটাও ভাঙছে আবার লগেও সাইডও ভাঙছে ও সাইডও ভাঙছে দক্ষিণ তাহলে এই রাস্তাটি অচল হইতে তো আপনারা সব চলাফেরা বা সব অচল। খাদ্য সরবরাহ যেগুলা নিত্য প্রয়োজনীয় জিনিস এগুলা কোনো বাজারটাও আনতে পারতো না যাই হোক প্রিয় দর্শক আমরা আছি জামক লক্ষ্যম সুন্তাকি জামক জাউয়া বাজারের যে রোডটি আছে এটা বিশাল একটি রোড এই রোড দিয়ে তো আবার জজ যাওয়া যায় বাদ দাও এই রাস্তা নেই এই রাস্তা সম্পূর্ণ কমপ্লিট নিন মানে ফিক্স করা নেই এই রাস্তাটা গেছে আপনার জগন্নাথপুরে যে রানীগঞ্জের যে ব্রিজটা হ্যাঁ ও ব্রিজ ওই ব্রিজের সম্পর্ক রাস্তা একটা সময় ঢাকার লোকের সম্পর্ক তাইলে তো এখনো বাইপাসে দিয়ে অনেক গাড়ি যায় মানে এই সাইড তাইলে তো এখন তো আর বন্ধ গাড়ি বর্তমানে বন্ধ রাস্তা যাই হোক আমরা আশা করলাম যেহেতু সন্ধ্যা হয়ে যারা আমরা শেষ করিলিমু আমরা সুনামগঞ্জ জেলা মহোদয় বা সুনামগঞ্জ উপজেলা বা মন্ত্রী মহোদয় যারা আছেন আমরা আপনাদের সুদৃষ্টি কামনা করছি যে এই রাস্তাটি দ্রুত সংস্কারের ব্যবস্থা করবেন এই এলাকা কিন্তু এখনো কিন্তু হয়তো কিছু বন্যায় কবলিত এলাকা এবং বন্যায় অনেক ক্ষতিগ্রস্ত বাড়িঘর আছে তাদের প্রতিও আপনাদের সুদৃষ্টি দিবেন সরকারি যে ত্রাণ বা বন্যা ক্ষতিগ্রস্ত গড় বাড়ির জন্য টিন অথবা নগদ টাকা সেগুলো যেন এই এলাকার মানুষ পায় এবং বিশেষ করে জনপদ যেটা আছে যোগাযোগের ব্যবস্থাটা যেন দ্রুত সহকারে একটি সংস্কারের ব্যবস্থা করা হয় আমরা এই আশাটা করছি আমরা একটু জায়গা বাজে রাস্তাটা দেখাইলে আমরা অন্ধকার হয়ে যায় আর তো সমস্যা আছে বিদেশির ব্যাপারে একটু কইবা আপনারা একটু অনুরোধ করবা যে আমরা বিদেশ থেকে আইয়ে আমরা একটু বিদেশ থেকে আপনারা আইসা যারা অসুবিধা পড়েছেন সেটা আজকেও আমরা আমাদের সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে নিউজ করেছি আমরা আপডেট নিউজ দিচ্ছি আপনারা কিভাবে যাবেন কিভাবে আসবেন কিভাবে যেতে পারছেন না এবং আপনারা কিভাবে কি করতে হবে সেগুলো আমাদের চ্যানেলের সাথে থাকবেন আপনারা পেয়ে যাবেন এবং আজকেরও আপডেট একটি নিউজ আছে আপনারা 30,000 মানুষ সিলেট বিভাগে এখন প্রবাস থেকে এসে তারা বন্দী অবস্থায় আছেন তারা যেতে পারছেন না বিমান অফিসে যাতায়াত করছেন আপনারা বিমান অফিসে গিয়েও কোনো আশ্বাস পাচ্ছেন না সেটা আমরা বারবার তুলে দিচ্ছি বিমান অফিস থেকেও সেই বিষয়ে আমরা কিছু তথ্য সংগ্রহ করে আপনারা কি করতে হবে কিভাবে যেতে হবে সব বিষয়ে আমরা কিন্তু আমাদের এই চ্যানেলে দিয়েছি অবশ্যই আপনারা প্রবাসী যতটুকু করছে করোনা ভাইরাসের অপপ্রচার কইরা বা ফরেন যারা আইছে বাইরেতে অন্য দেশ থেকে আমরা দেশে বাংলাদেশি যারা আছে এরারে যে অপদস্থ করতে বা যারা ক্ষতি করছে এরাই ক্ষতি করাটা কিভাবে
তারা ক্ষতিপূর্ণ করার লাগে তো তারা দড়িও আছে। এখন তো তারা তো আইনের আওতায় আছে, এটা আমরা অপেক্ষায় থাকি। এখন হলো কি আপনারা ইউনিয়নও যারা ক্ষতিগ্রস্ত আছেন, চাউয়া ইউনিয়ন, আপনারা সহযোগিতা ত্রাণও নিতে আইসেন বন্যার সময়? আইসেনি কিছু আইসেনি? আমরা রাস্তাটা দেখাইলে রাস্তাটা দেখি তারা খাইলো আমার সমান তিন দিলাইলে স্যার হইব আমি বেশি অসহায় খরচ আমার লোকে দরবার লাগি যায় আমার ধান বাসের না কি হাও তুই খানে মাতো আমার খাইলো আমার গরগান নিচে দি আস্তা ভাঙনি তোমার ঘর কোনখান গমাই? ও আমার ঘর লাগা কর এরা লগে মারছো না, আমার লগে মাতো। তোমার ঘর কোন? এরা তোমার বালা চায় না? এরা ফিসর বাড়ি আর আমি হলাম সামনের বাড়ি তোমার জামাইয়ের নাম কিতা? ময়না দূর বেটি আগর বেটিনতে কইতা আসমানোর সান ও যে সকালে উঠে সূর্য, তুমি নাম কইলা গিলা শরম করে না? না এটা চলে মাহি গো মাহি, ইতা বলে আমার চলে। ঠিক আছে বেটি, জানোর উপরে বললে না আমরা না একটু মার দেও। সাসি দোকান কইলাও তোমার ও সাসা মারছো না, শুনো তে শুনো আমার কথা কান শুনো। সাসি তোমার দোকান কিতা কও, আমি কই তোমার শুনো। খাইলে যায় বুক কইলে যায় তো মাই গো দোকান সরো কইয়া। আমার দোকান আমার ঘর খানিন ফাইনে করে বেশি খেতে কইলিস আমরা আগামী সপ্তাহে যাইমু, আপনার ঘর দেখতে যাইমু। দেখা যায় ওকে, আর এরা মলাগের আলোকে মারছো না, এরা তোমার লগে খানো খা লাগবা। ঠিক আছে? এবারে সুরছে না আমার ছুটি বুঝনি আমার এই দেওয়ানি দেওর ইগু ফুংবো বাবা শুনো, ও যে মুরব্বী বেটির লগে মাত্রা বেটির সুরতো আন্ডা সুরতো কিতা তো কইতা বেটির ঘর সুরছে না, জানতো না শুনলো না তে বেটির কইতা বেটির ঘর সুরছে না, তে তুমি আমার আমার ঘর হালাই দে ওমলা হালতে আমি চললাম ফুঙ্গানি দেখেও বুঝাই গো হঠাৎ বাবার দে। হয় আজ আমরা একটু যাই কি দেখি একটু। ও ওগো রাখো বাইরে ওইদিকে দিকে ফাইনাল রাস্তা না এদিকে রাস্তা করছে ওরা আমাদের এদিকে যায় না। যাই হোক, আপনারা দেখছেন যে আমরা জামক বাজারে আছি। জামক মানুষের দুঃখ কষ্ট পাওয়ার জন্য মানুষ আসলে কিভাবে এখানে জমায়েত হয়েছেন, আমরা চেষ্টা করছি এই মানুষের দুঃখটুকু আপনাদের কাছে উপস্থাপন করার জন্য। আমার প্রিয় ভাই বন্ধু যারা আছেন, যদি এই ভিডিওটি শেয়ার করেন তাহলে আমাদের সাথে আসবে আমরা বলে মনে করছি। এটা হচ্ছে ঝামক, হ্যাঁ এটা ঝামক, এটা আমার যাই হোক জামক আছি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব। আস্তে আস্তে হয়তো এক আত্মীয় বাড়িতে চলে আসলাম। যাই হোক সামনে দেখুন, একটু টান মারো ভূত। মানুষের অবস্থা দেখো, মানুষ ও যে কইলাম না হইতে যায় খাইতে যায় বুক আর কইলে যায় দু মানুষ দুঃখ কইতে করি মানুষের কি অবস্থা করে দেখেন। ওখানি বাঙ্গা আউকা আপনারা একটু মাতি পাই মনে রাখো। ইয়া বেতাল অবস্থা প্রিয় দর্শক শ্রোতা, আমরা যে রাস্তার ভাঙনের জন্য ভাই আপনার বাড়ি কোন জায়গা? দূরে, এখানে থাকেন নাকি? আচ্ছা যাই হোক, আমরা যেখানের জন্য এসেছি এই রাস্তা দেখে আপনারা বুঝেন যে এই রাস্তা দিয়ে গাড়ি চলবে না মানুষ চলবে। আসলে আমার মনে হয় এই রাস্তা দিয়ে গাড়ি ও মানুষ চলা দুটোই সমস্যা হয়ে দাঁড়িয়েছে এবং বিশাল এই রাস্তাটি এবং বিশাল লং রাস্তা, সেই রাস্তা এখন অচল হয়ে আছে। এই এলাকার মানুষ আসলে তাদের খাদ্য সরবরাহ করতে হয়তো সমস্যা হবে। বাজারহাটে যারা ব্যবসা আছেন তারা হয়তো তাদের খাদ্যগুলো গাড়ি করে নিতে পারবেন না। যাই হোক, আমরা আপনাদেরকে এই রাস্তাটুকু শুধুমাত্র তুলে দিলাম। দায়িত্বশীল যারা আছেন, আমরা শুনেছি মাননীয় দায়িত্বশীল মহোদয়রা অনেকেই এসেছেন, সিওনো থেকেও এসেছেন, এটার খোঁজখবর নিয়েছেন। আমরা আশা করব দ্রুত সহকারে এই রাস্তাটি সংস্কার করে চলার উপযোগী করে দেওয়ার জন্য। আমরা আজকে এখানে আছি জাউয়া ইউনিয়ন লক্ষমসুম এবং ঝামক এলাকায়, না ঝামক না? এটা কতদিন থাকি টাপাঙ্গা? আগের পানি থাকি ফয়লা পানি তোরটা বাংছে হিসেব বাংছিল না, ওটা দেখিয়া গেছেন ট্রিউনে কিতা কইয়া গেছিল তাই আবার পানি আসছে। যে হোক, পানি হওয়ার কারণে এখন এটা পরিত্যক্ত অবস্থা রয়েছে। এখন তো গাড়ি কোনোভাবে ঠেলাইয়া তাকে নেওয়া যাইতো না।
গাড়ি নেওয়া যায় না, রাস্তাটা দুইটা ভাঙা হয়েছে। এখন গাড়ি এই সাইডের গাড়ি এই সাইডে আটকেছেন না, মহিলা হল তো অনেক সময় যাইতে সমস্যা হয় না নি? গতকালকে আগাম দেওয়া হয়েছে নি, এতদিন নিচে দিকে গেছে মানুষ। যাই হোক, আপনারা দেখছেন যে আমরা জাউয়া ইউনিয়নের জামক এবং লক্ষ্মণসুম রোড দিয়ে যেটা জগন্নাথপুরে রানীগঞ্জ হয়ে যাওয়া যায়, সেই রাস্তায় আমরা আছি। এই রাস্তাটির অবস্থা আপনারা দেখেন, এই রাস্তার পরিবেশ যেহেতু বন্যার কারণে প্রথম বন্যা যখন আসছিল সেই বন্যায় কিন্তু এটাকে ভেঙে নিয়ে গেছে। পরবর্তী দ্বিতীয় পানিতে রাস্তা আমরা পিছনে দেখিয়ে আসছি যে অনেক রাস্তা ভাঙা হয়েছে। আমরা আশা করব দায়িত্বশীল যারা আছেন আপনারা একটু এটাকে একটু মানুষ চলার উপযোগী বা গাড়ি চলার উপযোগী করে দেওয়ার জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে আমি আমির হোসেন সাগর এবং আমাদের প্রতিনিধি আহমদ আলী, আমরা দুজনেই আছি। আপনারা অনেকেই কমেন্ট করেছেন, কমেন্টে এই এলাকায় অনেক পানি আছে। আসসালামু আলাইকুম ভাইজান, আপনার বাড়ি ওই এলাকাত নেই? জিয়াপুর সামনের গ্রাম। এই ভাই কতদিন থেকে আপনার রাস্তা এইভাবে আছে? এই যে প্রথম যে বন্যাটা হয়েছিল ওই বন্যার পর থেকে মনে করেন যে আমাদের যোগাযোগ একবারে বিচ্ছিন্ন। আপনাদের এবার আরো বাজারহাট আছে নি, বড় বাজার আছে, এখানে পল্টনা বাজার আছে, এখানে হাই স্কুল একটা আছে, এরপরে ওই জগন্নাথপুর টু সুনামগঞ্জের যে একটা হাইওয়ে রোড, ওই রোডের সংযুক্ত এই রাস্তা দক্ষিণাঞ্চলীয় মানুষের, অর্থাৎ দক্ষিণ সুনামগঞ্জ জগন্নাথপুর অর্থাৎ দক্ষিণাঞ্চলীয় দুইটা উপজেলার মানুষের যাতায়াতের সংক্ষেপ রাস্তাটা হচ্ছে এইভাবে। বাজারের যে দোকান আছে, দোকানের যে খাদ্য সরবরাহ বা বিক্রি করার জন্য তাদের মালামাল কোন দিকে নিয়ে যায়? এখন তো রাস্তা যাবে না, এখন যাবে না। এখন মানুষরা অনেক কষ্ট করে এই ডাবর হয়ে পাক্কা এই রাস্তা চাইতে মানে 10 গুণ অতিরিক্ত রাস্তা দিয়ে বয়ে আসতে হয়, তাহলে তো এটা তাদের অতিরিক্ত খরচ হয়ে যাচ্ছে। অতিরিক্ত খরচ। এরপরে আরেকটা বড় উল্লেখযোগ্য বিষয়টা হচ্ছে যে এই রাস্তার এখানের পরেই 4টা অটোমিল আছে। হ্যাঁ, অটোমিলের খাদ্য সরবরাহ, এমনকি তাদের যে মানে তাদের যে ধান, এমনকি ভুসি বিভিন্ন দেশে বা দেশের বিভিন্ন অঞ্চলে সেল হয়, বিভিন্ন ডিস্ট্রিক্টে সেল হইতেছে। সম্পূর্ণরূপে তারা এখন এই রাস্তার উপরে নির্ভরশীল ছিলেন তারা। ওই বাঙ্গার পরেই ওই রাস্তা দিয়ে সবাই যাতায়াত করতো। এখন তো তারা নিতে পারছেন না। এখানে 4টা অটোমিল আছে, সেগুলো কিন্তু এখন বিপাকে পড়ে গেছে। তাইলে তো আমরা মনে করি যে এই রাস্তাটা দ্রুত সহকারে সংস্কার করা প্রয়োজন। আমরা আশা করব, এখানে যেহেতু টিওনো সাহেব এসেছিলেন আমরা শুনলাম, আমরা আশা করব ওনার সুদৃষ্টি কামনা করছি। সম্ভবত আমরা আবহাওয়া অধিদপ্তর থেকে যে তথ্য পেয়েছি যে আবার পানি আসতে পারে, সেই তথ্য সম্ভবত অপেক্ষায় আছেন, সেটা দেখে হয়তো আবার এটা সংস্কার করতে পারে। স্যার আসছিলেন, উনি বলছিলেন, বলার পরে যেদিন আসছিলেন এর বাদের দিনই আবার পানি আসতেছে। তা আশা করা যাচ্ছে যে এটা যখন হয়ে যাবে, এর পাশাপাশি যা আছে ছোটোখাটো সেগুলো হয়ে যাবে। তবে আমরা সুদৃষ্টি কামনা করছি সুনামগঞ্জের দায়িত্বশীল যারা আছেন, আপনারা একটু সুদৃষ্টি রাখবেন। সুযোগ পেলেই এই রাস্তাটা সংস্কার করে দিবেন, নয়তোবা এখানকার মানুষ অনেক কষ্টে চলাফেরা করতে হবে। পাশাপাশি যেখানে অটো মিল এবং বাজারগুলো রয়েছে, এই বাজারগুলোর মালামাল যেগুলো বিক্রি করার জন্য তারা নিয়ে আসবেন শহর থেকে, সেগুলো কিন্তু অতিরিক্ত ভাড়া দিয়ে আনতে হবে। সেটা কিন্তু আবার এই এলাকার খেটে খাওয়া মানুষের উপরে এটা পড়বে, প্রভাবটা পড়বে। আমরা আশা করব, অলরেডি পড়ে গেছে। আমরা আশা করব এলাকার মানুষের একটি দাবি এই রাস্তাটি দ্রুত সহকারে সংস্কার করার জন্য। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং এই জনপদটি দ্রুত সহকারে আপনারা সুদৃষ্টি দিয়ে মানুষের চলার উপযোগী করে দিবেন। ধন্যবাদ সবাইকে।